বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যে রয়েছে আরও এক নির্বাচন। 2026 সালের এপ্রিল মাসে খালি হবে রাজ্যসভার 3 আসন। মার্চে নির্বাচিত হবেন 3 নতুন সাংসদ। কে কে হবেন 3 নতুন সাংসদ? রাজ্যসভার 37টি আসনের জন্য দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 16 মার্চ অনুষ্ঠিত হবে রাজ্যসভা নির্বাচন। একই দিনে ঘোষণা করা হবে ফলাফল। আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে রাজ্যসভার 3 সাংসদের কার্যক্রম, যথাক্রমে রামেশ্বর তেলী, ভুবনেশ্বর কলিতা এবং অজিত ভুইয়ার। 16 মার্চ অনুষ্ঠিত হবে রাজ্যসভা নির্বাচন। কে হবেন রাজ্যসভা থেকে আসামের 3 নতুন সাংসদ? এ নিয়ে শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে চর্চা। 16 মার্চ 2026 তারিখে দেশের বিভিন্ন রাজ্যে শূন্য হতে যাওয়া রাজ্যসভার 37টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই বিষয়ে নির্বাচন কমিশন 26 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করবে। রাজ্যসভার শূন্য আসনগুলির জন্য মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হবে আগামী 5 মার্চ। 6 মার্চ মনোনয়নপত্র যাচাই করা হবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 9 মার্চ। 16 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আর একই দিনে বিকেল 5টায় ভোট গণনা হবে এবং 20 মার্চ পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। শূন্য হওয়া আসনগুলির মধ্যে মহারাষ্ট্রের 7টি, ওড়িশায় 4টি, তামিলনাড়ুতে 6টি, পশ্চিমবঙ্গে 5টি, আসামে 3টি, বিহারে 5টি, ছত্তিশগড়ে 2টি, হরিয়ানার 2টি, হিমাচল প্রদেশে 1টি এবং তেলেঙ্গানায় 2টি রাজ্যসভা আসন রয়েছে। আসামের 3 রাজ্যসভার সাংসদ রামেশ্বর তেলী, ভুবনেশ্বর কলিতা এবং অজিত ভুইয়া কার্যকাল চলতি বছরের এপ্রিলেই শেষ হবে। সাংবিধানিক নিয়ম মতে 126 জন বিধানসভা সদস্যের একটি আসনের জন্য ভোটের প্রয়োজন 32টি। বিজেপি মিত্রজোটের হাতে রয়েছে 83টি ভোট। বিজেপির 64, এজিপি 9, ইউপিপিএল 7, বিপিএফ 3। এই অঙ্ক মতে 2টি আসন লাভ করবে বিজেপি মিত্রজোট। অঙ্কের দিক দিয়ে বিরোধী দল একটি আসন লাভ করলেও রয়েছে গরমিল। 27 জন বিধায়িনী সদস্যের মধ্যে কংগ্রেসের 5 জন নিলম্বিত। এআইইউডিএফ দলের 15 জনের মধ্যে 2 জন বিধায়ক নিলম্বিত রয়েছেন। আরও 2 জন বিধায়ক অগপ দলের সাথে যোগাযোগ রাখছেন। এদিকে কংগ্রেস এবং ইউডিএফ একত্রিত হওয়ার সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে 3টি আসন বিজেপি মিত্রজোটের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে হবেন রাজ্যসভার প্রতিনিধি? এনডিএর নতুন মিত্রজোটের সদস্য বিপিএফ এর সংসদে নেই কোনো প্রতিনিধি। সেই দিক থেকে লক্ষ্য রেখে হাগ্রামা মহিলারীকে একটি আসন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিপিএফ এর প্রমিলা রানী ব্রহ্ম হতে পারেন রাজ্যসভার সাংসদ। বাকি 2টি আসনের জন্য বিজেপি কার নাম মনোনীত করবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। সূত্রমতে ফের রাজ্যসভার সাংসদ হওয়ার সুযোগ পাবেন না ভুবনেশ্বর কলিতা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উজান আসাম বিজেপির ভিত মজবুত করার লক্ষ্যে ফের রাজ্যসভায় যেতে পারেন রামেশ্বর তেলী। তৃতীয় আসনের জন্য চর্চায় রয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, পূর্ব গুয়াহাটির বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য, জোরহাটের বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামী, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।